স্যার এদিকে তাকান। স্যার একটু ক্যামেরার দিকে তাকান। চমৎকার একটা মিষ্টি আছে, আপনার পছন্দ। আজকে আমরা এই জামাত ইসলামের মাগুরা জেলা অফিসে এসেছি, যেখানে আমাদের এমবি বাকের ভাই এবং আব্দুল মতিন ভাই সহ জামাতের অনেক ঊর্ধ্বতন নেতৃবৃন্দ রয়েছেন। আমরা তাদেরকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতে চাই, এই কারণে যে আমরা একসাথে নির্বাচন করেছি, আমাদের মধ্যে কোথাও কোনো জায়গায় একটু ঠেলাঠেলি ধাক্কাও হয়নি। অত্যন্ত আন্তরিক পরিবেশে আমরা নির্বাচন করেছি। আর ব্যক্তিগতভাবে আমি বা আমাদের বিএনপির নেতৃবৃন্দ আলী আহমদ সহ আক্তার ভাই, আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, এদের প্রত্যেকের সাথে জামাত ইসলামের সম্পর্ক অত্যন্ত মধুর। যে কথা আমাদের আহ্বায়ক সাহেব বলেছেন যে আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রামে একসাথে ছিলাম, এবং আমরা মাগুরা সারা বাংলাদেশে যে 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা, তার একটি মাগুরাতে পেট্রোল হামলা মামলা, মগির মামলা, আপনারা জানেন সাংবাদিক ভাইরা, সেই মামলায় বাকের ভাইও আসামি, আমিও আসামি, আলী আহমদও আসামি, আমরা এখানে অনেকেই আসামি আছি, এবং সেটা কিন্তু এখনো চলমান আর কি। সুতরাং আমরা যে সব আলাদা হয়ে যাইতে পারছি তা কিন্তু হইতে পারিনি। আমরা বিশ্বাস করি আমরা মাগুরাকে সত্যিকার একটি অসাধারণ বাসযোগ্য নগর হিসেবে গড়ে তোলার জন্য আমরা একসাথে কাজ করব, এবং যে সমস্ত প্রতিশ্রুতি ওনারাও দিয়েছেন আমরাও দিয়েছি, দেখবেন প্রায় খুবই মিল কাছাকাছি রয়েছে। সুতরাং আমরা একসাথে ইনশাল্লাহ কাজ করব। মাগুরাকে সামাজিক সকল দ্বন্দ্ব ভুলে একটি ন্যায় বিচারের মাগুরা জেলা করতে চাই। সেখানে ইনশাল্লাহ আমি মনে করি জামাত ইসলাম, তারা যেহেতু নিজেদেরকে দাবি করে তারা ইসলামী দল, সুতরাং নিশ্চয়ই আমরা তাদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাবো। আমি এমবি বাকের মাগুরা জেলা আমির এবং মাগুরা 2 নম্বর আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করেছিলাম। আজকে আমাদের এখানে মাগুরা 1 নম্বর আসনের ধানের শীষের প্রতীক নিয়ে যিনি বিজয়ী হয়েছেন, আমাদের প্রিয় ভাই মনোয়ার হোসেন খান, তিনি আজকে আমাদের অফিসে এসে আমাদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে এসেছেন। এই জন্যে আমরা খুবই আনন্দিত। আমি আমার দলের পক্ষ থেকে, মাগুরা জেলা জামাত ইসলামীর পক্ষ থেকে আমাদের এই নব নির্বাচিত মাগুরা 1 নম্বর আসনের এমপি সাহেবকে আমরা অভিনন্দন জানাচ্ছি, আমরা মোবারকবাদ জানাচ্ছি, এবং আমরা আশা পোষণ করছি যে বিএনপি এবং জামাত ইসলামী মিলে আমরা আমাদের প্রিয় মাগুরাকে আমরা একটি সুন্দর মাগুরা হিসেবে আমরা সামাজিক দ্বন্দ্ব ফ্যাসাদ মুক্ত একটি মাগুরা হিসেবে আমরা গড়ে তুলব ইনশাল্লাহ। আমরা 2 ভাই মিলেমিশে আমরা ইনশাল্লাহ মাগুরার উন্নয়নে আমরা ভূমিকা রাখব। আমি সে আশাবাদ ব্যক্ত করি আমাদের নবনির্বাচিত এমপি সাহেবের কাছ থেকে। আমাদের আজকে অত্যন্ত আনন্দের দিন, যে আমার প্রিয় ভাই মনোয়ার হোসেন খান ধানের শীষের তিনি মাগুরা 1 থেকে বিজয়ী হয়েছেন এবং আমাদের সাথে সৌজন্য সাক্ষাতের জন্য ছুটে এসেছেন। আমরা খুবই আনন্দিত এবং আমরা তার সাথে আছি। তিনি এই এলাকা গড়ার জন্যে যে পদক্ষেপ নেবেন আমরা সর্ব অবস্থায় তার সাথে থাকবো এবং আমরা সুন্দর একটি মাগুরা গড়ে তোলার আপ্রাণ চেষ্টা চালাবো।